শুভ সকাল, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, এখন বাজে ভোর ওই 5:30টার মতো। তো দেখো সকালবেলা তো আকাশটা মেঘলা ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল। তো এদিকে আমার সকালের কাজকর্ম হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। এখন যাব আমি ঠাকুর ঘরে পুজো দিতে। এদিকে জানালাটা খুলেই এখন এখানে যে মানি প্ল্যান্টের গাছটা রেখেছি, দেখতে বেশ ভালো লাগে। তবে এখানটা যদি একটু ব্যবস্থাটা ভালো হতো এই জায়গাটায়, তাহলে অনেক ফুল গাছ লাগাতে পারতাম। তো তখন তো এতটা ভাবিনি, এর জন্য জানালাটার এখানটায় কোনো ডিজাইন করা হয়নি। আর এদিকে দেখো আমাদের এই পাশটায় তুলসী গাছটার এখানটায়, ওটা যদি আমাদের গাছ না, ওই জবা ফুল গাছটা, কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। তো এখানটায় প্রথমে আমি তুলসী গাছে জল দিয়ে দিলাম, তারপরে জবা ফুল কটা আমি নিয়ে নিচ্ছি, যেহেতু এই পাশটায় এই জন্য নিয়ে নিচ্ছি। ও পাশে হলে আর সেভাবে নেওয়া হয় না। আর এই দেখো কতগুলো ফুল পেয়েছি। আমাদের গাছটা যদি না কাটতাম তাহলে আমাদের গাছেও অনেক করে ফুল ফুটতো, কিন্তু কি আর হতো, একটা ফুলও তো আর আমি পেতাম না, সবাই এসে সকালবেলা নিয়ে চলে যেত। আর আমাদের যে এই ছোট্ট নয়নতারা গাছটা আছে, এখানে এত ফুল হয় যে আমার পুজো ভালো মতো হয়ে যায়। যে এই ভিডিওটা দেখতে পারছো, এতটুকু কিন্তু আমাকে করে দিয়েছে সোনু। ফুলগুলাকে দেখা যাচ্ছে না, ফুল কই? তুলেই নিছো তুমি। দেখো কতগুলো ফুল পেয়ে গেলাম। এখন চলে এসেছি ঠাকুর ঘরের পুজো দিতে। তবে আমাকে সাউন্ডটা মিউট করতে হয়েছে, কেননা তখন মোটর চলছিল। আর যেহেতু ঠাকুর ঘরে আমার মোটরটা থাকে, এই জন্য খুব শব্দ হচ্ছিল, এর জন্য আর কি মিউট করতে হয়েছে। তবে একটা কথা বলি, অনেকে বলে যে লক্ষ্মী ঠাকুরকে বা রাধা গোবিন্দকে নাকি জবা ফুল দিতে হয় না। তো সত্যি আমার সেরকম ধারণা মানে জানি না, কিন্তু ফুল যখন পেয়েছি, না দিলেও তো ভালো লাগে না, তাই না? ফুল তো ফুলই, তবে হ্যাঁ রাধা গোবিন্দর সব থেকে প্রিয় সাদা ফুল, সেটা তো দিয়েছি। তবে জবা ফুল যেহেতু বেশি আছে, তাই দিয়ে দিলাম সাজিয়ে। তাতে ভুল হলো না ঠিক হলো সত্যি আমার জানা নেই, তবে সাজানোর জন্য তো দেওয়াই যায়, তাই না? তো দেখো আমার কিন্তু পুজো করা হয়ে গেছে। যেহেতু জানালাটা খোলা, এই জন্য বারবার হাওয়াতে গেটটা বন্ধ হয়ে যাচ্ছিল। সোনু এসে গেটটা খুলে দিয়েছে, যেই দেখছে ফোনটা রাখা আছে, সোনু পালিয়ে গেছে। আর আমি ভাবি কী হলো, সোনু পালালো কেন? তো দেখো এদিকে পুজো করা কমপ্লিট। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ঠাকুর ক্ষমা করে দিও, কারণ আমি সেরকম কিছু জানি না, বুঝি না। আমার মন থেকে যতটুকু পারি সেতটুকুই করি আর কি। তো পুজো কমপ্লিট, এবার চলে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। এদিকে দেখো রান্না বান্না একদম শেষ। রান্না করার পরে রান্নাঘরটা মুছে নিয়েছি, খাওয়া দাওয়া করে দিয়েছিলাম, দারুণ একটা ঘুম। তো দেখো এখন বাজে হচ্ছে বিকেল 3:30। আমি আর সোনি একদম রেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি একটা জায়গাতে। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর দেখো আমার টাকলি মাকে আসছে, কত ভালো লাগছে, একদম গিন্দু বাচ্চা না। টাকলুর সঙ্গে ফ্রক পরলে মানাচ্ছিল না, এই জন্য এই ড্রেসটা পরিয়ে দিলাম, মানে প্যান্ট আর একটা টপ। এখন ভালো লাগছে না? চলো যাই। বাড়িতে এসে দেখি বাবা মা এখনও রেডি হয়নি। তো অনেকক্ষণ বসেছিলাম, তারপরে বাবা মা সবাই রেডি। আর বাবা আজকে গাড়ি নিয়ে যাবে, গাড়িতে না উঠতে একদম ভালো লাগে না, গরম লাগে, কী আর করা যাবে বলো, গাড়িটা বাড়িতেই থাকে শুধু শুধু, এর জন্য বাবা বলছে তাহলে একটু চালানোই যাক। তো এখানটা আমরা যাচ্ছি হচ্ছে বাবা মা সোনু আর পাশের বাড়ি একটা দিদা দাদু। তো আমরা তিনজন পিছনে বসেছি, সোনুর দিদন দাদু বসেছে সামনে। আমরা চলে এসেছি মেন যে জায়গাটায় আমাদের আসার উদ্দেশ্য, সেখানটায়। তো এটা হচ্ছে ওই আশিগড়ের এদিকে। তো এখানটায় আজকে বাংলাদেশ থেকে একজন মহারাজ আর কি পাঠ করবে। তার হচ্ছে ভিডিও বা তার পাঠ, তার সব কিছু আর কি মা, তারপরে ওই দিদা দাদু এরা সবাই ইউটিউবে দেখে। তো ইউটিউবেও কিন্তু ওনার একটা হচ্ছে চ্যানেল আছে, তো সেখানটাই সমস্ত পাঠ হচ্ছে আর কি লাইভ করে। তো সেখান থেকে মা বাড়িতে সবসময় সেগুলো শোনে, আমিও শুনি, কিন্তু কখনো এভাবে দেখা হয়নি। আমিও মানে শুনি, মা পাশে থেকে চালু করে দেয় শোনার জন্যই, তো আমরা সবাই শুনি মাঝে মধ্যে। তো যখনই মা বললো তিনি এসেছে, তো আমরা বললাম ঠিক আছে চলো যাওয়া যাক, এত দূর থেকে এসেছে, দেখা না করলে হয়। তার পাঠ শুনতে ভীষণ ভালোই লাগে, কারণ তার কথাগুলো খুব সুন্দর। তো দেখো এখানে কি প্রথমে কীর্তন হচ্ছিল, তারপরে সেই মহারাজ হচ্ছে চলে এসেছে, তার নাম হচ্ছে শ্রী বিল্লমঙ্গল দাস মহারাজ। আর সে এসে ওই যে এখন বসবে, তারপরে হচ্ছে পাঠ করবে। চলো দেখতে থাকো, শুনতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
আর তোমরা যারা বাংলাদেশ থেকে আমার ব্লগ দেখো, সে ইউটিউব হোক বা ফেসবুক পেজ হোক, তারা তো হয়তো অবশ্যই এনাকে চেনো। আর যারা ইন্ডিয়ার, তারা অনেকে চিনতে পারে, যারা যারা ভাগবত গীতা পাঠ হচ্ছে মোবাইলে শোনে, তারা হয়তো চেনে। তো তোমরা কে কে চেনো ইন্ডিয়ার বা বাংলাদেশের, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। 2.5 ঘন্টার মতো পাঠ হয়েছিল, পুরোটা তো ভিডিও করা সম্ভব হয়নি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো চলো তোমরা দেখতে থাকো। भगवान की है आरती, पापियों को पाप से है तार। भगवान की है आरती, पापियों को पाप से तार। यह अमर ग्रंथ, यह मुक्ति पंथ, यह पंचम वेद निराला, नव ज्योत जलाने वाला। यह अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम यही, हरि नाम यही, हरि नाम यही आरती, पापियों को पाप से है तार। पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती, पापियों को। আর প্রেম ভক্তি কে দেবে? গোড়া বড় দয়ার ঠাকুর। এজন্য শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারের পূর্বে আপনারা জানেন যে বলদেব সংকর্ষণের মূল অংশী যিনি, যে বলদেব ভাগবত ব্যাসপীঠে লোমহর্ষণ ঋষি উঠে দাঁড়ালেন না বলে বলরাম গিয়েছিলেন। লোমহর্ষণ ঋষি ব্যাসপীঠ ভাগবত প্রবক্তা হয়ে তিনি ভাগবত কীর্তন করছেন। বলদেবের উপস্থিতিতে ব্যাসপীঠের একটি নিয়ম আছে, ব্যাসপীঠে যারা আসীন হন, কোন মহাত্মা এলে ব্যাসপীঠ থেকে উঠে তাকে সম্ভাষণ প্রণাম করার বিধি নয়, এটা ব্যাসপীঠের মান্যতা। এই জন্য বলদেবকে দেখে সম্মান প্রদর্শন করেছেন, কিন্তু ব্যাসপীঠ থেকে নেমে তার চরণ বন্দনা করেন। তাদের দুটি হরিকথা বলার মতো ন্যূনতম বলবেন, এই কথা সব পাঠকই বলেন। সব পাঠকের কথা আমার কথা এক নয়, না আছে লেখাপড়া, না আছে নর্দমার বিষয় কিটে পড়ে আছি, যে দেশে পড়ে আছি নর্দমার বিষয় কিটের মধ্যে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, গুরু কৃপার কি মহিমা। আপনারা গৌরমণ্ডলে আপনাদের আবির্ভাব, গৌরমণ্ডলে আপনাদের জন্ম, কর্ম, লীলাভূমি। আপনারা সাধারণ নন। ভারত ভূখণ্ডে যাদের এই সনাতনের ঘরে জন্ম হয়েছে, বিশেষত গৌরমণ্ডলে এবং নিতাই গৌরের এই আবির্ভাবের সময়ে, এরা সাধারণ না। আপনাদের দুটি গৌর কথা বলে, ব্রজের কথা বলে আপনাদের হৃদয় সিক্ত করার মতো কোনো যোগ্যতা নেই। তবু গুরু মহারাজ হরিকথা বলবার আশিস দান করেছেন, শ্রীমুখে বলেছেন এই ভরসাটুকু। এই পুতুল তো নাচতে পারে না, পুতুলকে অলক্ষ্য কেউ নাচায়। এই ব্রজপ্রীতির একটি দৃষ্টান্ত আপনাদের একটি লীলা বলে আর বিশ্রাম রাখি। ঘটনাটা অবিভক্ত ভারতবর্ষে সতীশচন্দ্র চক্রবর্তী নামের একজন ডাক্তার ছিলেন। এই ডাক্তার গোবিন্দগীর প্রতি তার অনুরাগ বড় প্রগাঢ়। তিনি ডাক্তারি বিদ্যায় যা আয় করতেন চিকিৎসা করে, আর্ধেকটা বৈষ্ণব সেবায়, গোবিন্দের সেবায় আর নিজের জন্য জীবনযাপনে রাখতেন। স্ত্রী মারা গেছে। রাধা শ্রী রাধা, রাধা শ্রী রাধা।
हमारो धन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा ओ राधा 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 ओ राधा 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 ओ राधा 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 ओ राधा राधा धन राधा श्री राधा श्री राधा धन राधा श्री राधा श्री जीवन धन राधा 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 जीवन धन राधा 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 परम धन राधा श्री राधा श्री राधा परम धन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बाबा हरे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे हरे। কীর্তন শেষ হওয়ার পরে আমরা কিন্তু সেই মহারাজের সাথে দেখা করেছি, ফটো তুলেছি, সোনমকে কোলে নিয়ে আদর করেছে, সেগুলোর ভিডিও করা হয়নি। তবে সবথেকে খারাপ একটা বিষয় সেটা হচ্ছে আমার আর মায়ের জুতো এখানে চুরি হয়ে গেছে, এখন খালি পেয়ে যাচ্ছি বাড়িতে।